আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। খালেদা জিয়ার খোঁজ নিতে রোববার ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। নৌকাসহ বাংলাদেশি 12 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আওয়ামী লীগ ও হাসিনা বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে সালাউদ্দিন। মাগুরায় বিদেশি পিস্তল সহ জামায়াত কর্মী গ্রেফতার। উপদেষ্টারা আশ্বাস দিলেও 1 বছরে ফেনীর বন্যা নিয়ন্ত্রণে কিছুই করেননি। জাবির সহকারী প্রক্টর ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান জনি গ্রেফতার। ডাকসু নির্বাচন বাধা পেলে সব বলে দেব ঢাবি উপাচার্য। সাদা পাথর ফেরত দিতে 3 দিনের আলটিমেটাম। আপোষহীন খালেদা জিয়া ছাড়া গণ অভ্যুত্থান হতো না ফরহাদ মজহার। 2026 সালের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস হবে মে-জুনে। স্ত্রী রেখে আরেকজনের সঙ্গে প্রেম করেন কেন? পুলিশ সদস্যকে বিচারকের প্রশ্ন। ঘুষ কাণ্ডে জড়িত পটুয়াখালীর সেই জামায়াত নেতার আইনজীবী সনদ স্থগিত। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, 4 বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ। আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, অমর্ত্য সেন। এবং রিমান্ডের পর আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যা 7:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যাবেন তিনি। এর আগে শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামাত ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন ইসহাক দার। ঢাকার পাকিস্তান হাইকমিশনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে 3 দিনের সরকারি সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাইখাংদিয়া এলাকা থেকে নৌকাসহ 12 জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ, শনিবার দুপুরে এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা জড়িত। অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপুরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি জানান, নৌকাসহ 12 জেলে আটক হওয়ার বিষয়টি শুনেছে। এ বিষয়ে আমরা সবাই কাজ করছি যাতে জেলেদের দ্রুত ফেরত আনা সক্ষম হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার বাংলাদেশের রাজনীতি করার আর কোনো অধিকার নেই। তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। মাগুরায় বিদেশি পিস্তল সহ বায়েজিদ বোস্তামি নামে জামায়াত ইসলামীর এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সে মাগুরা সদর উপজেলার মৌঘি ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের নওশের বিশ্বাসের ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে যৌথ বাহিনীর পক্ষ থেকে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা একটি মরিচা পড়া বিদেশি পিস্তল এবং ম্যাগাজিন সহ বায়েজিদকে আটক করা হয়। বিকেলে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেনী জেলা গত 16 বছরের মতো এখনো অবহেলিত। 1 বছরে 2 বার ভয়াবহ বন্যায় আক্রান্ত হলেও রেমিটেন্স সমৃদ্ধ এই জেলার মানুষের জন্য তেমন কিছুই করেনি অন্তর্বর্তী সরকার। উপদেষ্টারা মুখে আশ্বাস দিলেও এখনো বন্যা নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। 2024 সালের শতাব্দীর ভয়াবহ বন্যার 1 বছরের স্মৃতিচারণ এবং স্থায়ী সমাধানে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক সংগঠন ফেনী কমিউনিটি আয়োজিত মতবিনিময়ে সভাপতি ছিলেন কমিউনিটির আহ্বায়ক ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। সঞ্চালনায় ছিলেন কমিউনিটির সদস্য সচিব বুরহানুদ্দিন ফয়সাল। সভায় বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ইলেকট্রনিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহার হোসেন, সাংবাদিক ও সমাজকর্মী ফারাবী হাফিজ, জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ডক্টর নিজামুদ্দিন, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, সাবেক সহকারী প্রক্টর ও বহিষ্কৃত সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহমুদুর রহমান জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর এবং জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাধা পেলে সবাইকে ডেকে সবকিছু বলে দেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন উপাচার্য বলেন, অনেক রকম মতভেদ মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশ নিচ্ছে। অত্যন্ত আনন্দ ও উদ্দীপনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে গেছে। এটি আমাদের বিরাট একটি শক্তি। এটি এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা একটি নির্ধারিত মহলের বিষয় না। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। সিলেটের সাদা পাথর ফিরিয়ে দিতে ৩ দিন সময় বেঁধে দিয়েছে প্রশাসন। শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলার সর্বসাধারণের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসন সিংহ। এ সময় তিনি বলেন, কারো বাড়িতে যদি পাথর স্তূপ করে রাখা থাকে অথবা কোনো স্টোন ক্রাশার মেশিনে স্তূপ করা থাকে, তাহলে স্টোন ক্রাশার মেশিন বা বাড়ির মালিক বা যার বাড়িতে স্তূপ করে রাখা হয়েছে বা যে করে রেখেছে সে যেন আগামী ৩ দিনের মধ্যে নিজ দায়িত্বে পাথরগুলো সাদা পাথরে ফেলে দিয়ে আসে। কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহর বলেছেন, বেগম খালেদা জিয়া আপুসী নেত্রী, তার সংগ্রাম ছাড়া এই কোনো অভ্যুত্থান হতো না। শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ হল রুমে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বিষয়ক আলোচনা সভায় একথা বলেন তিনি। ফরহাদ মজহর বলেন, বেগম জিয়ার নামে মিথ্যা মামলা হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আগামী ২০২৬ সালের এসএসসি আলিম ও সমমানা পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের মে-জুন মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শনিবার এনসিটিবির চেয়ারম্যান রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ব্যারাকে কনস্টেবল নারী সহকর্মীকে ধর্ষণের মামলায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল শফিউর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদনের শুনানির দিন ২৪ আগস্ট রোববার ঠিক করেছেন আদালত। শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালে এই আদেশ দিয়েছেন। শুনানিকালে আসামির কাঠগড়ায় এক কোণায় দাঁড়িয়েছিলেন, তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তার কাছে ঘটনার বিষয়ে জানতে চান। আদালতকে তিনি বলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তিনি তাকে বিয়ে করবেন। বিয়ে করেছেন কিনা এ বিষয়ে বিচারক জানতে চাইলে পুলিশ কনস্টেবল বলেন, গ্রামের বাড়িতে তার স্ত্রী আছে, ১ বছর আগে বিয়ে করেছেন। বিচারক বলেন, স্ত্রী রেখে আরেকজনের সঙ্গে প্রেম করেন কেন? এক বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রুহুল আমিনের বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী সনদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ২ শিশু গৃহ পরিচারিকাকে অমানবিক অত্যাচার করায় বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী ওমর শোয়েবের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা, বিশেষ করে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ
অমর্ত্য সেন। শুক্রবার এক আলোচনায় যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের বাংলা ভাষীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে গণমাধ্যমের খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, তাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, যেখানে তার পরিবারের শিকড় রয়েছে। তিনি বলেন, আমার পৈতৃক নিবাস ঢাকায় হওয়ায় আমাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়ে গেছে, এতে আমার কোনো আপত্তি নেই। আদালতের নির্দেশে রিমান্ডে থাকা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে শনিবার বিকেলে কলম্বোর ম্যাগাজিন কারাগার থেকে ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন বলে জানিয়েছে দ্য মিরর। কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপপরিচালক ডাক্তার রুকসান বেল্লানা জানান, চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার কারণে জরুরি চিকিৎসা ইউনিটি থেকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিক্রমসিংহের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।